বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। আর এখানে নতুন নতুন করে বিভিন্ন জায়গা থেকে লোকজন যোগদান করতেছে, সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে, আবার সাধারণ মানুষজন। তো ভাবছিলাম যে হয়তো এটা নিয়ে কোনো প্রভাব নেই, এটা নিয়ে তেমন একটা চিন্তার কিছু নেই। তো কিছু বিএনপির লোকজনের সাথে আলাপ আলোচনা হতে যা বুঝলাম, এটা আসলে তাদের জন্য বিশাল বড় একটা মাথা ব্যথার কারণ এবং দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছে। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকেও অনেক লোক যে বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করতেছে। অবশেষে তারা রাগে ক্ষোভে বলতেছে যে ভালোই হচ্ছে, এত লোক দিয়ে কী হবো, কিছু লোক অন্য দলে যোগ দিলে অন্যান্য দলগুলো শক্তিশালী হবে, বিএনপির কিছুটা কাছাকাছি আসবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এখন তারা এইভাবে বলে আর কি নিজেদের দুঃখটা ঢাকার চেষ্টা করতেছে। এবং তাদের মধ্যে যা দেখলাম যে তারা প্রচণ্ড আতঙ্কিত। ভাবছিলাম যে বিএনপির কিছুটা জনপ্রিয়তা কমতেছে, এটা দুশ্চিন্তার কারণ নেই, না, এটা নিয়েও তারা প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত এবং আতঙ্কিত যে এই জনপ্রিয়তা কতটুক নিচে যেয়ে নামে। হ্যাঁ, এটা তাদের জন্য খুবই একটা দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। এই জন্য তারা চাচ্ছে যে যত দ্রুত ইলেকশন হয়, ইলেকশনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে কিছুটা উন্নয়নমূলক কাজ করে জনগণের কাছ থেকে সহানুভূতি এবং জনপ্রিয়তা অর্জন করার পায় তারা করে যাচ্ছে, যাতে এই তার নেতাকর্মীদের ভরাডুবি, অপকর্মের কারণে দলের যে ভরাডুবি হচ্ছে, জনপ্রিয়তা কমে যাচ্ছে, এটা দ্রুত তারা ঠেকানোর জন্য নির্বাচন চাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করে জনপ্রিয়তা আবার তৈরি করতে চাচ্ছে।